বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সূরা আল মাইদার আজ আরও 3টি আয়াত নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা যদি এবং এই 3টি আয়াত হচ্ছে বেসিক্যালি আপনার 90, 91, 92 এবং 93 4টি আয়াত নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং বেসিক্যালি এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মদ, জুয়া, এই ভাগ্যর ইস্যু, এইসব কিছু কিছু জিনিস যেগুলা আরবদের ভিতরে ছিল, জাহেলিয়াতের সময় ছিল, এগুলা ডিপ রুটেড হয়ে থাকে একটা সোসাইটির ভিতরে। যখন এইসব প্র্যাকটিস বাপদাদার আমল থেকে হয়ে থাকে এগুলাকে, এবং এগুলার নেচার হচ্ছে অ্যাডিকশান, কিন্তু এগুলা খারাপ জিনিস। এগুলোর ভিতরে সামাজিক, সোসাইটাল, মানুষদের রিলেশনশিপ, এগুলোর ভিতরে প্রবলেম আনে। ইসলাম চায় যে এটাকে দমন করে দেওয়া। তো আমরা আজকে দেখব এই চ্যাপ্টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, জুয়া এবং এইসব রিলেটেড জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে হারাম করলেন, এবং ইনশাআল্লাহ আমরা দেখব যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টেপে হারাম করেছেন, সঙ্গে সঙ্গে হারাম করেন। এটার আগের আয়াতগুলাও আমরা পড়ে এসেছি আগে। এবং যদি এর আগের আয়াতগুলার কনটেক্সটটা আপনারা দেখেন, আমরা দেখলাম এর আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দেখালেন যে দুই এক্সট্রিমের ভিতরে একটা এক্সট্রিম আছে, ইহুদিরা অনেক কিছু হালালকে নিজেদের উপরে হারাম করেছে, আবার খ্রিস্টানরা অনেক কিছুকে এভাবে ছেড়ে দিয়েছে, আবার তারা সন্ন্যাসী হয়ে গেছে। আবার আমরা ওই চ্যাপ্টারটাও কভার করলাম যে যারা দরবেশের মতন করে যে ওকে আমি সারা জীবন রোজা রাখবো, একজন বলছে আমি বিয়ে শাদী করবো না, একজন বলছে আমি গোশত খাবো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে আসো, তোমরা যদি জানতে চাও আসল হারাম কোনটা, এই যে আসো, আজকে আমাদের তোমাদেরকে বলছি। কাজে খুবই ইম্পর্টেন্ট এই 4টি আয়াত। আসুন আমরা ফার্স্ট তিলাওয়াত করি, তারপর এটা নিয়ে কিছু আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। রিজ এই জিমের এখানে কালকালা হবে, ফাজ এই জিমের এখানেও কালকালা হবে, ফাজতানিবু। হে ঈমানদারগণ, নিশ্চয়ই, মূলত, কেবলমাত্র আল খামরু আল মাইসিরু আল আনসাবু আল আজলাম, এই 4টা জিনিস, নিশ্চয়ই এই 4টা জিনিস, এটা কেবলমাত্র রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। আমাল মানে কাজ, শয়তান শয়তানের কাজের একটা অপবিত্র, শয়তানের কাজগুলা যেগুলো অপবিত্র, এগুলার ভিতরে এই 4টা জিনিস। 4টা জিনিস কি? খামর মদ, মাইসির জুয়া, আনসাব পূজার দেবদেবী, যেখানে মানুষ যে জবাই করে, এখন পীরের কবর বলতে পারেন, এগুলো সব এই আনসাবের ভিতরে পড়ে, যেখানে শিরক করা হয়। আজলাম ভাগ্য নির্ধারণের মতন, এখন মডার্ন যুগে বলতে পারেন রাশির ব্যাপারে যেগুলো করা হয়, ওকে অমুক রাশিতে তুমি জন্মগ্রহণ করছো, এগুলো সব আজলামের ভিতরে পড়ে। এগুলো সবগুলোই শয়তানের কাজ। কাজেই হোয়াট ইজ দ্য সলিউশন? ফাজতানিবু। কাজেই এই ফাটা হচ্ছে দেয়ারফর। ইজতানিবু এটা অর্ডার, কমান্ড। ইজতানিবু শুধু এটাকে করো না, বরং এটা থেকে দূরে থাকো। মানে এটা যদি একটা সাইডে থাকে, জাম্বে থাকে, এটা যদি উত্তরে থাকে তোমরা দক্ষিণে পালাও, এটা যদি পূর্বতে থাকে তোমরা পশ্চিমে পালাও, এটা যদি একটা সাইডে থাকে তোমরা বাইরে অনেক দূরে চলে যাও, একটা ডিস্টেন্স রাখো। এটাই মানে হচ্ছে ফাজতানিবু। কারণ একটু কাছে আসলে চুম্বকের মতন এইসব জিনিসগুলো তোমাকে ধরে ফেলবে। সন্দেহ হলে দৌড় মারে পালাও। এগুলো সব কিছুই ফাজতানিবু। আর যদি ফাজতানিবু করো কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকামী হয়। তার মানে এগুলো করলে তোমরা সফল হবে না, ফাইন্যান্সিয়ালি সফল হবে না, দুনিয়াতে সফল হবে না, আখিরাতে সফল হবে না। সবগুলার ফালাহের অপোজিট হচ্ছে আনসাকসেসফুল। আরেকটা ওয়ার্ড হচ্ছে ফেইলিয়ার। এগুলো যদি আমরা না করি। তারপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 91 নম্বর আয়াতে আরও আমাদেরকে রিজনস দেখাচ্ছেন যে কেন আমরা এগুলো থেকে দূরে থাকবো। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন।
এই ইখফাগুলো খেয়াল করবেন। তুম নুন সাকিনার পরে তাল, মুনতাহুন এখানে নুন সাকিনার পর তাল। নিশ্চয়ই মূলত কেবলমাত্র শয়তানের কোনো কাজ নাই, শুধু এইটাই তার মেন অবজেক্টিভ। কাজে এখন শুনে রাখুন এই আয়াতে যে শয়তানের সবচেয়ে বড় অবজেক্টিভটা কি আদমের সন্তানের কাছ থেকে সে চায়। ইউরিদু শয়তান, শয়তান চায়, শুনে রাখুন, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, সে চায় যে তোমাদের ভিতরে, বাইনাকুম মানে তোমাদের মাঝে, হে আদম সন্তান, হে মুমিন, হে একটা সমাজ, চায় তাদের ভিতরে ঘটাতে, কি ঘটাতে, আদাওয়া ওয়াল বাগদা, পরস্পরের শত্রুতা এবং বিদ্বেষ, একজন একজনকে ঘৃণা করে, যেন তারা যেন একত্র না হয়ে থাকে। একত্র হলে তারা বাহির হয়ে পড়বে জিহাদে, বাহির হয়ে পড়বে এই দাওয়াতটাকে স্প্রেড করতে, তাওহীদের রিসালাটাকে পুরা ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দিতে। কিন্তু যদি তারা মশগুল হয়ে থাকে ফিল খামরি ওয়াল মাইসির, মদের ভিতরে, জুয়ার ভিতরে, এইসবের ভিতরে সারাদিন যদি মশগুল হয়ে থাকে, তাহলে এনার্জিগুলো এখানেই শেষ হয়ে গেল, ডিপ্লিট হয়ে গেল। শুধু এইটুকুই না, এটা হচ্ছে সামাজিক লেভেলে, পারস্পরিক লেভেলে, ভাই ভাইয়ের ভিতরের সম্পর্কের লেভেলে। কিন্তু আচ্ছা আরও বড় কি, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে বাধা দেয় এইসব খামর এবং মাইসের। যখন তোমরা সারাদিন এটাতে অ্যাডিকটিভ হয়ে থাকো, অ্যাডিকশানের ভিতর যদি ঢুকে যাও, তাহলে কখন আল্লাহর জিকির করবে, কখন নামাজে দাঁড়াবে? যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ এবং নামাজ, এবং নামাজটাই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহর স্মরণের ভিতরে ঢোকার পরে সবচেয়ে বড় যেটা স্মরণ হচ্ছে এই নামাজ। নামাজের ভিতরে আল্লাহর সবচেয়ে বড় স্মরণ হয়। এগুলো থেকে আমাদেরকে মুশকুল করে রাখবে। তারপরে কি সুন্দরভাবে আল্লাহ একটা প্রশ্ন করে একটা কথা বললেন, যেটা হচ্ছে ইস্তিফহাম, কি বলেন, তাকরিরি বা এরকম বলা হয়, মানে রিটোরিক্যাল কোয়েশ্চেন। ফাহাল আনতুম মুনতাহুন, এটা স্টার্টই হয়েছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। আমানুদেরকে বলছে, এখন কি তোমরা এখন আক্কেল হলো তোমাদের? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখন একটু থামবে এইসব মাতালগিরি থেকে? মুনতাহুন মানে স্টপ করে দেবে। আমরা সুন্দরভাবে এটার শানে নজুল দেখব এবং কিভাবে সাহাবীরা এরকম আয়াতের সাথে ইন্টারাকশন করেছিল, এটা আমরা দেখব। 92 নম্বর আয়াতে যাই। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। এবং তোমরা আল্লাহর কথা শোনো, অনুগত করো। আবার রিপিট করলেন ওয়া আতিউর রাসূল, কারণ রসুল নিজে থেকে বলে না, আল্লাহর ওয়াহি থেকেই বলে। এবং তোমরা সতর্ক হয়ে থাকো, কারণ আল্লাহ এবং রসুলের কথার এগেনস্টে সিমিলার আরেকটা ফোর্স আছে, যেটা হচ্ছে শয়তানের ওয়াহি, শয়তানের মেসেজ। মানুষের থ্রুতে তারাও তাদের একটা এজেন্ডা আছে, কাজেই তোমরা সতর্ক হয়ে থাকো। এবং এর আগের আয়াতে শয়তানের মেসেজগুলো আল্লাহ বলে দিলেন, তার অবজেক্টিভ, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, এটাও আল্লাহ বলে দিলেন। কাজে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি ইচ্ছাভাবে অন্যদিকে ফিরে যাও, তাহলে জেনে রাখো আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, রসুলের এক যেটা মেইন তার কাজ হচ্ছে, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সব নবীগণ এবং ওনার ইন্তেকালের পরে উলামাগণ, তাদের কাজ হচ্ছে বালাগুল মুবিন, খুব সুস্পষ্টভাবে তোমাদেরকে প্রচার করে দেওয়া। এইসব মেসেজ কোরআনের থ্রুতে তোমাদেরকে প্রচার করে দেওয়া হচ্ছে আমাদের কাজ। ইসলাম, রসুল, মুমিন, আলেম, এদের কাজই হচ্ছে এগুলো প্রচার করে দেওয়া। সমাজ কিভাবে কোন জিনিসগুলা আমাদেরকে এফেক্ট করবে সমাজে, এগুলো থেকে সতর্ক করে দেওয়া। তারপরে লাস্ট আয়াতটা পরে 93 নম্বর আয়াত পরে শেষ করি। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তা'iমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। ليس على الذين آمنوا, যারা ঈমান আনে, ওয়ামিলুস সালিহাত এবং ভালো কাজ করে, তাদের উপরে লাইসা জুনাহুন, কোনো পাপ নাই। এই যে লাইসা দ্বারা স্টার্ট করছে, নাই যারা মুমিন এবং ভালো কাজ করে, পাপ তাদের উপরে পাপ হবে না। কিসের ব্যাপারে? ফিমা তাইমু, খাওয়া দাওয়ার ব্যাপারে তাদের উপরে পাপ হবে না, যদি তাদের ভিতরে এই বেসিক জিনিসগুলো থাকে। আমানু ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত
সুম্মাত তাকাউ ওয়া আমানু সুম্মাত তাকাউ ওয়া আহসানু, কতবার এই আমানু এবং তাকওয়া এবং ইহসান এখানে রিপিট করলেন। যে যদি মানে এটা শানে নুজুলেও আমরা দেখব যে মদ হারাম হওয়ার আগে অনেক মুমিনরা আছে যারা মদ খেত, কারণ তখনও হারাম হয়নি, এবং সেই অবস্থায় তারা মাতাল হয়ে থাকতো। তো এখন এটা হারাম হওয়ার পরে এবং এইভাবেই তারা মারা গিয়েছিল। তো এখন ইহুদিরাও এভাবে সমাজে স্প্রেড করলো যে আর আগে যারা মারা গিয়েছিল এবং যুদ্ধেতেও শহীদ হয়ে গেছিল তারা জাহান্নামে যাবে, তারা কারণ তারা মাতাল হয়েছিল এরকম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সব কাজ যখন আমরা করি এইগুলা মেন কোশ্চেন আস্ক করা, ঈমান কোথায়, তাকওয়া কোথায়, ইহসান কোথায়, আমাল সালেহ কোথায়। তো এগুলো যদি থাকে, এগুলাই হচ্ছে বেসিক, এগুলাই হচ্ছে মানুষকে সেভ করবে, এগুলাই মানুষেরকে ইহসানের দরজায় নিয়ে যাবে। এবং আল্লাহ এন্ড করলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ যারা ইহসান করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আমরা ইনশাআল্লাহ এগুলো সব কিছু নিয়ে আর একটু ডিটেল আলোচনা করি আসুন নেক্সট সেগমেন্টে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বড় একটা গিফট বনি আদম, যেটা হচ্ছে আমাদের আকল, এবং আকলের কারণে আমরা আল্লাহকে চিনি, আল্লাহর ইবাদত করি, ভালো এবং মন্দের ভিতরে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। এবং যখন এই ফ্যাকাল্টিটা শেষ হয়ে যায় বা কারো এটাতে প্রবলেম হয়, তাকে আমরা মেন্টাল রোগ বলি, পাগল বলি, হ্যাঁ, তারা সমাজে এইভাবেই তো পরিচিত, তাই না? কাজেই যেসব জিনিসগুলা এই আকলের এগেনস্টে যায়, তারা আকলটাকে উপরে একটা চাদর দিয়ে দেয়, ঢেকে দিয়ে দেয়, এখানে এটাকে বলা হয় খামর। ওই জন্য আরবরা যেমন মহিলাদের যেই বোরখার যে পার্টটা দিয়ে তাদের মুখকে ঢাকে, ওটাকে কী বলে? খিমার বলে। কারণ কি? কারণ মুখটাকে ওটা ঢেকে দিল। তো সিমিলার ওয়েতে এই খামরের ভিতরে এই ওয়ার্ডটা আছে, যেটা মানে হচ্ছে যে আমাদের আকলটা, চিন্তার এই শক্তিটা, যেটা আল্লাহর সবচেয়ে বড় গিফট, যেটার সাথে ইবাদত আছে, যেটাতে আপনি আল্লাহু আকবার পড়ে যখন সূরা ফাতিহা পড়ছেন জানছেন যে আপনি কী পড়ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যখন পড়ছেন আপনি জানছেন কী বলছেন। কিন্তু যখন এইসব জিনিসটাকে, যেই জিনিসটা এইটার এগেনস্টে অ্যান্টি আকল, সেটাই শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার, এবং এটাই হচ্ছে স্টার্ট অফ সব ধরনের প্রবলেম। ওই জন্য এই মদকে অনেক সময় ওলামারা বলে উম্মুল খাবায়েস, মাদার অফ অল প্রবলেমস, উম্মুল খাবায়েস। ওই জন্য এরকম মানে গল্পর মতন, জানি না কতখানি সহি, কিন্তু অ্যাটলিস্ট ওয়াজের জন্য একটা মানে সুন্দর গল্প, যেটা ওসমান রাদিয়াল্লাহু আনহু একদিন সাহাবীদের সামনে এরকম গল্প বলছেন যে তোমরা মদ থেকে দূরে থাকো, স্টার্ট করো, এই মদটা যেন তোমাদেরকে অ্যাডিকশানের ভিতরে না নিয়ে যায়, কারণ এটা হচ্ছে উম্মুল খাবায়েস। এবং তোমাদের আগে এরকম একটা লোক ছিল যে খুব বেশি ইবাদত করতে, ইবাদতের ভিতরে মশগুল ছিল, এবং চেহারাটাও সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল। তো একজন মহিলা চেয়েছে যে তার সাথে এরকম খারাপ সম্পর্ক করতে। তখন এই মহিলাটা তার চাকরানিকে, খাদেমাকে পাঠিয়েছে যে তাকে ডাকতে, যে আসো আমাদের একটা কাজ আছে অমুক বাসাতে। তারপরে সে বাসার ভিতরে ঢুকে পিছন থেকে দরজা বন্ধ করে দিয়ে এই মহিলাটা জামা কাপড় খুলে এসে বলছে যে এরকম কোনো কাজ ছিল না, আমি তোমাকে ট্রিক করে নিয়ে এসেছি আমার সাথে থাকার জন্য। এবং তার রুমে তার একটা গোলাম ছিল, আবার মদও ছিল। তখন তাকে বলছে যে আমি তোমাকে চয়েস দিলাম, এই 3টা ক্রাইমের ভিতরে তুমি চুজ করো, একটা হচ্ছে আমার সাথে জিনা করা, আরেকটা হচ্ছে এই আমার গোলামটাকে মার্ডার করা, আর থার্ড হচ্ছে মদ খাওয়া। তখন সে মাথার ভিতরে চিন্তা করে দেখলো যে সবচেয়ে কম যেটা, মানে এই 3টার ভিতরে সবচেয়ে কম ক্রাইম কোনটা সেটা আমি করব। তখন সে চুজ করে গেছে মদ খায়। তখন 1 কাপ খেলো, ওটা খেয়ে ভিতরে একটা নেশা হয়ে গেলো, আরেক কাপ খেলো, যে পুরা যখন মাতাল হয়ে গেল তখন সে জিনাও করলো আবার মার্ডারও করলো, কারণ এইটা দ্বারা স্টার্ট হয়েছে। সো এটা জাস্ট জিস্ট, খুব সংক্ষেপে এই জিস্ট অফ দ্য স্টোরি। সো এরকম সূরা মায়েদা অলওয়েজ আপনারা মানে রিমেম্বার করেন, মানে অলওয়েজ আমরা যেন নিজেরা স্মরণ করি যে সূরা মায়েদাটার কনটেক্সট কোথায়, উম্মতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্নি শেষের দিকে। এবং এই সূরাটাতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফুলফিল করে দিচ্ছেন, আকমালতু লাকুম দীনাকুম করছেন, যেটা সূরার শুরুতে ছিল, যে মুসলমান উম্মতরা যেন এখন গ্র্যাজুয়েট করে, ওয়েল প্রিপেয়ার্ড, যে এই একটা সিভিলাইজেশন বিল্ড করে ওয়ার্ল্ডে, এই পুরা একটা নূর এবং হিদায়াতটা নিয়ে
পুরা ম্যানকাইন্ডের জন্য যেন একটা এক্সাম্পল হয়ে থাকে। কাজেই এই উম্মতে যারা জাহিলিয়াত থেকে এসেছিল, এখন অলমোস্ট 20 বছর হয়ে গেছে, 15-20 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জার্নি স্টার্ট করেছিলেন মক্কা, তারপরে মদিনাতে আসলেন, আরবদের ভিতরে এরকম অনেক জাহিলিয়াতের প্রচলিত ছিল, সমাজে তাদের ভিতরে এই খামরটা জায়েজ ছিল এবং তারা এইভাবে মাতাল হতো, মদ খেত। এবং আপনারা সূরা বাকারাতে আমরা অলরেডি পড়ে এসেছি যে এই মদটা মোটামুটি বিভিন্ন স্টেজে হারাম হয়েছে। ইমাম আহমদের হাদিস এখানে খুবই ক্লিয়ার, আবু হুরায়রার, যে 3 বার মদ হারাম হয়েছে। প্রথমবার মদিনাতে আসার পর সূরা বাকারাতে আমরা পড়ে এসেছি, আপনারা পড়ে দেখতে পারেন 219 নম্বর আয়া, যেখানে সাহাবীরা আস করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ সম্পর্কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে অনেক গুনাহ আছে, আবার কিছু কিছু ভালো জিনিসও আছে, হ্যাঁ ভালো জিনিসও আছে। তো এইভাবে মেন্টালি মানে এটার ভিতরে অফকোর্স ইট শোজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকনোলেজ করেন যে একটা সমাজে যখন ডিপ রুটেড হয়ে থাকে কিছু কিছু নেশা এবং অ্যাডিকশান, হঠাৎ করে আপনি যদি বলেন তাহলে এটা ইটস ইম্পসিবল, একটা ইম্পসিবল কিছু আস করা। ওই জন্য গ্রেড দরকার 1, 2, 3। তারপরে আজকের আমাদের আয়াতটা হচ্ছে একবারে ফার্স্ট লাস্ট গ্রেড, এটা ফাজতানিবু, ওই জন্য এটা একবার কঠোর ওয়ার্ড এসেছে। কিন্তু এর আগের আয়াতগুলোতে এইভাবে মেন্টালি প্রিপেয়ার করলেন যে এখানে খারাপ আছে এবং বেশি, আবার ভালো আছে। ওই জন্য এক ক্যাটেগরি অফ সাহাবারা ওইখান থেকেই তারা হিন্টস পেয়ে গেলেন, আল্লাহর কাছে একটা সিগন্যাল পেয়ে যে একটা গ্রুপ ওইখানেই বন্ধ করে দিলেন। কিন্তু যেহেতু এটা ডিসাইসিভ ইয়ে ছিল না যে ভালো আছে খারাপ আছে, স্টিল একটা গ্রুপ দেখা গেল যে তারা কন্টিনিউ করলো। তারপরে এরকম কিছু কিছু ইনসিডেন্টস হলো যে নামাজ পড়ছে ইমাম, নামাজের মধ্যে এই নেশার কারণে তার আকলটা ঠিকমতো কাজ করছে না। তো নামাজের সবচেয়ে বড় অবজেক্টিভ খুশু, জানা, এই কোরআনের সাথে ইন্টারাক্ট করা, এটার মানে ভাবে পড়া। একজন বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, হে কাফিররা তোমরা যেটা ইবাদত করছো আমরাও ওটা ইবাদত করছি। লাটা সে বললো না, লা আ'বুদু না বলে আ'বুদু মা তা'বুদুন, পুরো মানে চেঞ্জ হয়ে গেল। তখন আরেকটা আয়াত নাজিল হলো, এটাও আমরা পড়ে এসেছি সূরা নিসার 43 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন নামাজের টাইম হবে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, যাতে তোমরা বুঝতে পারো নামাজে কি করছো। তখন দেখা গেল যে একটা গ্রুপ অফ পিপল, তখন মানে একটা গ্রুপ না, সবাই ওইভাবে হুঁশিয়ার হয়ে নিল, ওকে আমার জোহর নামাজ আছে, তার আগে থেকে আমি খাওয়া নিষেধ করলাম, এত আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে, যাতে ওই নেশাটা চলে যায়। হ্যাঁ, ওকে মাগরিব থেকে এশার ভিতরে করা যাবে না, কারণ খুব অল্প টাইম। আবার ওকে জোহরের পরে আবার আসর আসছে, দেখা গেল যে একটা বড় টাইম দেখা গেল যে মোটামুটি একটা কন্ট্রোলের ভিতরে চলে আসলো। তারপরে এরকম যেতে যেতে মোটামুটি আমাদের এই আয়াতটা নাজিল হলো। ওই জন্য আবু হুরায়রার হাদিসে যে 3 নম্বর আয়াত আজকে, তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখন বাদ দিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে বললেন, তখন সবাই এক ওয়ার্ডে বললেন ইনতাহাইনা ইনতাহাইনা। এবং খুব সুন্দর সুন্দর স্টোরি আছে, হয়তো বলার সময় নাই, যে তারা জানলো যে এটাতে আর অন্য কোনো ইয়া না, মানে বললো না যে ওকে আমরা বিক্রি করি অন্যকে দিয়ে, না, একবারে মদের যেগুলা শিশি, মদের যেগুলো বয়ম, মদের যেগুলো কন্টেইনার, এগুলো সব তারা ভেঙে ফেললো এবং মদিনার রাস্তায় সব খালি মদ প্রবাহিত হতে থাকলো। এটাই হচ্ছে দ্য ওয়ার্ড অফ দ্য ঈমান। ওই জন্য দেখেন এর পরের আয়াতগুলোতে কীভাবে আমানু ওয়াত্তাকাউ ওয়া আহসানু, এই যে আমানু আমিলুস সালিহাত ওয়াত্তাকাউ ওয়া আহসানু, এগুলো ডিপ রিটেড কোয়ালিটি, আকীদা, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহকে ঈমান করা, আমল সালেহ করা, ইহসান করা। ইহসানের মিনিং যে আবুদুল্লাহ কান্নাকা তারা, যে আল্লাহ যেন তুমি যেন আল্লাহকে দেখছো এরকমভাবে ইবাদত করা, অথবা আল্লাহ তোমাকে দেখছে। এই যে এরকমভাবে যখন আমাদের ইবাদতটা হবে ফুল অফ কোয়ালিটি, ফুল অফ অ্যাটাচমেন্ট উইথ আল্লাহ, এরকম জাস্ট এক্সারসাইজের মতো নামাজ না, এটার একটা মিনিংস আছে, তাকওয়া, আল্লাহর ভয়, মুরাকাবা। এই যে এই হার্টের কাজ যেগুলো আমালুল কলবিয়া, এইটা মানুষকে দুনিয়ায় একটা ভালো মানুষ, সমাজে একটা কোয়ালিটি পারসন, যে তার আকল আছে, এগুলোতে কত কন্ট্রিবিউট করে। হ্যাঁ, যখন ইনস্ট্রাকশন আসবে হাল আনতুম মুনতাহুন,
শেষ হয়ে গেল। আর এখন অন্য সমাজরা বিভিন্ন অন্য ওয়ে করে, অন্য তরিকা করে সমাজে ক্রাইমটাকে দমন করার জন্য। সিসিটিভি দিবে, বিভিন্ন লজ দিবে, জেলখানা তৈরি করবে, এইটা করবে ওটা করবে, তাও দেখেন যে ক্রাইম সমাজে অনেক সময় এগুলাতে হয় না। যেমন না এই চ্যাপ্টারে হয়, যেটা হচ্ছে আকীদা এবং মদিনার সমাজ পুরা ম্যানকাইন্ডকে, ওয়ার্ল্ডকে সবচেয়ে বড় এক্সাম্পল দিয়ে গিয়েছে। এখন হয়তো বলার অত সুযোগ নাই, কিন্তু এই আয়াতটা ইজ ভেরি ক্লিয়ার, ফাহাল আনতুম মুনতাহুন, সঙ্গে সঙ্গে তারা ইন্তাহা হয়ে গেল। এবং দেখা গেল যে এই আয়াত যখন নাজিল হলো তার আগে অলরেডি ওহদ হয়ে গিয়েছিল। তার আগে আমি এক্স্যাক্ট জানি না এক্স্যাক্ট ডেটটা, কিন্তু তার আগে এরকম অনেক টাইম হয়ে গেছিলো যেখানে অনেক সাহাবীরা এই মদ খেয়ে মারা গিয়েছে, শহীদও হয়ে গেছে এসব। তো তাদের ব্যাপারে যখন আল্লাহ বললেন যে রিজসুম মিন আমালি শায়তান, এটা শয়তানের একটা কাজ, তখন তাদের ভিতরে এরকম অনেক কোশ্চেন হলো যে আমাদের ভাইরা তো একটা শয়তানের কাজে তারা মারা গিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াত যেটা আমরা দেখলাম, ফাহাল আনতুম ইযা মাত্তাকাউ, 93 নম্বর আয়াতে, যে লাইসা আলাল লাযিনা আমানু জুনাহ, তাদের উপরে কোনো জুনাহ নাই। সিমিলার কোশ্চেনও এসেছিল, আমরা পড়ে এসেছি সূরা বাকারাতে, যখন কেবলাটা ছিল বাইতুল মাকদিসের দিকে, উত্তর দিকে মদিনাবাসীদের। তারপরে কেবলাটা যখন চেঞ্জ হয়ে দক্ষিণে হলো, মানে মক্কার দিকে, তখনও তাদের ভিতরে একটা কোশ্চেন হলো, মানে 18 মাসের মতন একটা টাইম গ্যাপ ছিল মদিনাতে আসার পরে বা নামাজ ফরজ হওয়ার পরে, যে আমাদের ভাইরা তো ওই দিকেই কেবলা করেই মারা গিয়েছে, তাদের কি হবে? হ্যাঁ, তো ওইখানেও আমরা এরকম টাইপের আয়াত পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যদি কারো ভিতরে ঈমান এবং তাকওয়া থাকে, তাহলে ইনশাআল্লাহ এগুলো কোনো ম্যাটার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কাজে আসুন আমরা আসলে আমাদের সমাজে এখন এই খামরটা কীরকমভাবে ব্যাপক স্প্রেড করেছে, এই খামর, এবং এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য যেগুলো কথাও বললেন, মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। এখন যদি আপনারা উলামাদের কথা দেখেন, এইসবের ভিতরে তারা অনেক কিছুকে ঢুকায় যেটার ভিতরে এই এলিমেন্টসগুলো আছে, এলিমেন্টস অফ আকলটাকে নষ্ট করে দেওয়া, মানুষদের ভিতরে অ্যাডিকশান হওয়া। একটা কিছুতে আপনি যদি খুব বেশি করেন, একজন যদি খুব ভিডিও গেম খেলে, এমন ভিডিও গেম খেলে যে নামাজ আসছে যাচ্ছে সে কোনো খেয়ালই করছে না, এই আয়াতের ভিতরে পড়বে। কারণ কি, যে এই যে আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর স্মরণ করা, নামাজ থেকে এটাকে বিরোধ করলো, অ্যাডিকশানটা এই চ্যাপ্টারের ভিতরে পড়ে যাবে। বিভিন্ন সাহাবীরাও এক্সাম্পল দিত যে শতরঞ্জ মানে হচ্ছে আপনার দাবা খেলা, এই চেস খেলা, ঘন্টার পর ঘন্টা চেস খেলতেই থাকছে, হ্যাঁ, নামাজ আসছে যাচ্ছে কোনো খেয়াল নাই, যিকরিল্লাহ কোরআনের কোনো ইয়ে নেই, হ্যাঁ, ঢুকে গেল আয়াতের ভিতরে। তারপরে যে আদা ওয়াল বাগদার কনসেপ্টটা, যে মানুষদের ভিতরে আল্লাহ চায় যে সমাজটা যেন, মুসলমানদের সমাজের ভিতরে যেন পরস্পরের শত্রুতা না থাকে, বিদ্বেষ যেন না থাকে। আর শয়তান এইটার ভিতর দিয়েই সবচেয়ে বেশি ঢুকে, এবং সবচেয়ে ঢুকে ফ্যামিলি লেভেলে, যে হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে কিভাবে পৃথক করে দেওয়া যায়, এটাই শয়তানের সবচেয়ে বড় অবজেক্টিভ। তারপর সমাজে একটা ভাই আর ভাইয়ের ভিতরে কীভাবে করা যায়, শয়তানের এগুলা টুলস, তার হাতে এগুলা সবচেয়ে ইফেক্টিভ হাতিয়ার। ইভেন লটারির কথা, এই যে মাইসের যেটা লটারির মতন, যে আপনি 5 টাকা দিচ্ছেন, আরেকজনও 5 টাকা দিচ্ছে, এরকম করে 1 লক্ষ লোক 5 টাকা দিল, আর আপনি পেয়ে গেলেন 5 কোটি টাকা, আর অন্যরা সবাই কিছুই পেল না। এই যে তাহলে এটা কি হবে, তাহলে অন্যরা সবাই আপনাকে হেট করবে। আপনি জাস্ট একটা চান্সের জন্য, একটা লটারির জন্য আপনি একটা টাকা জিতে গেছেন। ইসলামে টাকা বৃদ্ধির ফিলসফি আছে, তোমার খাটনি করতে হবে, ব্যবসা করতে হবে, কাজ করতে হবে, কৃষি করতে হবে, এইভাবে না টাকা একটা বৃদ্ধি পায়। কিন্তু তুমি জাস্ট এইভাবে লটারি করে অন্যদের সব টাকাগুলো নিয়ে নিলে, তাহলে এটা সমাজে কি তৈরি হবে? সমাজে এখানে অফকোর্স বিদ্বেষ এবং পরস্পরের এরকম আদা বা উদা তৈরি করতে হবে। এবং সূরা মায়দা মুসলমান উম্মতকে মদিনা যুগের শেষের দিকে, ইসলামের জার্নি শেষ হওয়ার আগে, বা ওয়াহি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত শেষ হওয়ার আগে কোনো লুপ হোলসকে ওপেন করে রাখছেন না, সব কিছু ক্লোজ করলেন। আমরা দেখলাম এই সূরাতে কি সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা সূরা শুরুতেই দেখলাম কি কি জিনিস হারাম, তারপরে শত্রুরা কারা, মুনাফিকিনরা কারা, ইহুদিরা কীভাবে কনস্পিরেসি করতে পারে, নাসারা কীভাবে কনস করতে পারে, তারপরে আজকের আয়াতে কি সুন্দরভাবে একটা সোসাইটিকে ক্রাইম মুক্ত করা, সব এই খামারটা হালাল ছিল না, এটা থাকলে অসুবিধা হবে, এটাকে আমরা হারাম করে দিই আফটার দিস সিরিজ অফ গ্র্যাজুয়াল স্টেপস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাজেই আসলে আমরা
এই জিনিসগুলো যেন খুবই খেয়াল পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা শুনি, এই খামরের ব্যাপারে আসলে অনেক হাদিস আছে, আপনারা ইনশাআল্লাহ এইসব সার্চ করে আপনারা এইসব হাদিস বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে পাবেন যে খামরের এইসব টাইপের জিনিসের ভিতরে কত কিছু মানে ইয়ে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন ফাজতানিবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতো জানেন এই ওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাতেও ইউজ করেছেন, যে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় বলেন যে খাতাওয়াতে শয়তান। যদি একটা আলটিমেট ক্রাইমটা 1000 মাইল দূরে থাকে, শয়তান চাবে যে একবারে মাইল নাম্বার 1 থেকেই আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা। সিনা, খামর, এইসব বড় বড় হাতিয়ারে শয়তানের ডাইরেক্টলি বলে না যে তুমি জিনা করো, তুমি খামর খাও, মদ খাও, না, সে অনেক আগ থেকেই আস্তে আস্তে ইয়ে করবে। ওকে সুন্দর একটা বোতলে আপনাকে দিবে যেটা মদের বোতলের মতন, কিন্তু এখানে পানি আছে, জাস্ট মাইন্ডসেটটাকে একটু ওরিয়েন্ট করা যে ওকে মদের বোতলে কিন্তু পানি খাচ্ছ, একটা অ্যাটাচমেন্ট হয়ে গেল। তো এরকম থাউজেন্ডস অফ ওয়ে আছে, অ্যাডভার্টাইজমেন্ট হ্যান ত্যান। এই জন্য কেমন ব্যাপকভাবে এই মদটাও আমাদের সমাজে প্রচলিত হয়ে এসেছে। মদের ব্যাপারে এরকম একটা হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদের ব্যাপারে 10 জনকে লানত দিয়েছে, যে বিক্রি করে, যে খায়, যে এটাকে ঢেলে দেয়, যে এটাকে বাজার থেকে কিনে ওটাকে ট্রেড করে, ওটাকে ট্রান্সপোর্ট করে, এটাকে ওই মদের যে শুরুতে একবারে আঙ্গুরকে পিষে মদ বানানোর উদ্দেশ্যে যে ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরির উপরেও লানত আছে। আসেরাহা মুতাসিরাহা, যে ওই ফ্যাক্টরি থেকে বড় বড় ট্যাঙ্কি, বড় বড় ট্রেলার্স করে নিয়ে যায়, যার কাছে নিয়ে যাওয়া হয়, এই পুরা ফুড চেনের ভিতরে প্রত্যেক স্টেশনে কুল্লু হারাম। ওই জন্য এই আয়াতে সাহাবীদেরাও দু একজন জিজ্ঞেস করেছিল, ওকে আমার ওয়্যার হাউসে, আমার ইয়াটাতে এরকম তো অনেক আছে, এটাকে আমি কি বিক্রি করতে পারবো, কাফেরদের কাছে বিক্রি করতে পারবো? জন্য কোনো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনলি ওয়ে হচ্ছে এগুলাকে ডিস্ট্রয় করে দেওয়া। কাজেই ফাজতানিবুর ওয়ার্ডটার যেন আমরা এটার ভালো আমরা দেখি। এরকম আরও শানে নুজুলে আপনারা এরকম অনেক হাদিস এভাবে পাবেন, যে যখন তাদের মজলিসে যখন হালাল ছিল খামরটা, এশার নামাজের আগে ওকে ঠিক আছে এটাকে ওরা স্টপ করলো, কিন্তু এশার পরে ফজরের মাঝখানে তো একটা বড় টাইম আছে, এবং ওইটাই হচ্ছে মদের আসরের একটা সুন্দর টাইম। তো এই সময় সাহাবীরা, আনসার এবং মুহাজিরিনরা এরকম একটা আসরে বসে মদ খাচ্ছে আর কথা বলছে। তো একটা টাইমে যখন তাদের মাতাল হয়ে গেল, তখন সবাই ব্যাক করলো, আনসাররা বেশি ভালো, আরেকজন বললো না মুহাজিরিন কুরাইশরা বেশি ভালো, এই কি একটা দিল বাড়ি। তো এইভাবে জখম হয়ে গিয়েছিল বড় বড় সাহাবী। ওয়ার টকিং অ্যাবাউট সাদ ইবনে আবি ওয়াক্কাস এর কথা আমরা বলছি, যে একজন আশরা মুবাশশার। তখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, যে তার ইভেন তার নাকে দাঁতটা পার্মানেন্ট থেকে গেছিলো, যে একটা হাড় দিয়ে তার নাকে বাড়ি দিয়ে তাকে পুরো জখম করে দিয়েছিল। সো তারপরে এরকম আয়াত আসছে, এগুলো আপনি মুসলিম শরীফে এরকম টাইপের আয়াত পাবেন। এরকম বুখারী মুসলিমের ডেঞ্জারাস একটা হাদিস শুনুন, এটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার হাদিস, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া থুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমাহা ফিল আখিরাহ। যে দুনিয়াতে খামর খায় এবং এটা থেকে তওবা করে না, মানে ওই খেয়ে মারা যায়, অ্যাডিকশন হয়ে মারা যায়, তওবা করে না, হুরিমাহা ফিল আখিরাহ, আখিরাতে তার জন্য এটা হারাম হয়ে যাবে। ডেঞ্জারাস। আমরা জানি যে আখিরাতেও খামর আছে, মদ আছে, কিন্তু ওইটার ভিতরে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, আমরা যেটা পড়ে থাকি মানে সূরা ওয়াকিয়াতে, যে এটাতে ওই প্রপার্টিটা আল্লাহ উঠিয়ে ফেলবে মদ থেকে, মদের ওই টেস্টটা থেকে যাবে, ভালো জিনিসটা থাকবে, কিন্তু খারাপ প্রপার্টিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে উধাও করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই তো সব কেমিস্ট্রি এবং সব বায়োলজিক্যাল ইফেক্ট এবং সব কিছু। সো আমরা ইনশাআল্লাহ এটা পাবো, কিন্তু দুনিয়াতে এইসব জিনিসগুলোকে আল্লাহ হারাম করেছেন পরীক্ষা স্বরূপ। এবং সিমিলার আমরা অন্য কিছু জানি, যেমন সিল্ক পরা ব্যাপারেও এরকম সিমিলার হাদিস আপনারা পাবেন। এবং যেহেতু আমি যেটা বললাম যে শয়তানের অনেক স্টেপ আছে, এগুলোকেও স্টপ করার জন্য এরকমও হাদিস আছে যে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, মানে যেটা অনেক খেলে
আপনি মাতাল হবেন সেটার 1 ড্রপও হারাম, কারণ ওই 1 ড্রপের পরে 2 ড্রপ, তারপর 3 ড্রপ, 4 ড্রপ, একবারে ফাইনালি ইয়েতে যাবেন। ওই জন্য শয়তানের এই ওয়েটার ইজতানিবু, এটাই সবচেয়ে বড়। জিনার ব্যাপারে আল্লাহ বলছেন লা তাকরাবু, তোমরা এটার কাছে যেও না, জিনা। সো আমরা যেন এরকম সব ইয়ে থেকে বেনিফিট পাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা সাহায্য চাই। ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।